প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বেলাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা নবী রহমত শফি উম্মত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের মধ্যে থেকে একটি সুন্নত শিখে থাকি। আজকেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সুন্নত শিখার জানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নেব। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানির দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। তাজদারে মদিনা करार कल्बोसीना फैज़ गंजीना साहिब मुअत्तर पसीना बाइस नुज़ूल सकीना मुस्तफ़ा करीम सल्लल्लाहु आलैहि वसल्लम इरशाद करेছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমরা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন, সেখান থেকে যদি আমাদের দয়াল নবী মাহবুবে আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি দরুদ শরীফ পড়ি, তো আমাদের দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছে যাবে। চলুন আমরা সবাই মিলে নিয়ত করে নিই কি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে সুন্নত আমরা শিখব তা হচ্ছে চাশতের নামাজ। হ্যাঁ, ইশরাক এবং চাশতের নামাজ আমার নবীর সুন্নত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ইশরাক এবং চাশতের নামাজ পড়তেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়ার জন্য নিজের উম্মতিকে নির্দেশ দিয়েছেন। এই নামাজের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আর এই নামাজ সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে সুসংবাদ শুনিয়েছে। দেখুন, ইশরাক চাশতের নামাজ হোক, আওয়াবিনের নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, 5 ওয়াক্ত যে নামাজ আছে, এই নামাজ, এই যে আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাকের অসংখ্য দয়া এবং আল্লাহ পাকের রহমতকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে এবং নামাজ পড়ার তৌফিকটুকু দিয়েছে। কেননা আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে তার ঘরের মেহমান বানায় এবং নামাজ পড়ার তৌফিক দান করে। দেখুন, এক ব্যক্তি এক কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি কবরের এক পাশে দাঁড়িয়ে গেলেন আর সেখানে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি দেখছেন কেউ বলছে, হে মানব, তুমি জীবিত আছো আর নামাজ পড়তে পারছ, আমরা মৃত্যুবরণ করেছি, আমরা নামাজ পড়তে পারছি না, কোনো আমলও করতে পারছি না। শুনো, আমাদের নিকট 2 রাকাত নামাজ পড়া বা নিজের আমল নামায় 2 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তা থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, এখনও আমাদের দেহে নিঃশ্বাস চলছে। আমরা চাইলে বেশি বেশি নামাজ পড়তে পারি, ইবাদত বন্দেগি করতে পারি, কেননা মৃত্যুর সময় আর আমাদেরকে সময় পাওয়া যাবে না।
ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কবরবাসীদের মধ্যে থেকে কেউ যদি একদিনের সময় পায়, তাহলে সেই কবরবাসী সেই একদিনে নামাজ পড়বে, গুনাহ থেকে তওবা করে নেবে। যদি কারো হক থাকে তো তাড়াতাড়ি হক আদায় করে দেওয়ার চেষ্টা করবে, আর সেই একদিনকে ইবাদতের মধ্যে অতিবাহিত করবে। কেননা সে জানে কে মরে যাওয়ার পরে আমি আর কোনো আমল করতে পারবো না। তো ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি এভাবে উদাহরণ দিয়ে বললেন कि যদি মৃত্যু ব্যক্তি একদিনের সময় পেয়ে যেত দুনিয়াতে ফিরে আসার, তাহলে সে কখনো গুনাহের দিকে, নাফরমানের দিকে, পাপের দিকে কখনো অগ্রসর হতো না। সব সময় সে আল্লাহ তাআলার দরবারে নত হয়ে থাকতো, ইবাদত বন্দগি করত, নামাজ পড়ত, তওবা করত। দেখুন, আজ আমাদের দেহে রূহ বাকি রয়েছে, কিন্তু সময় পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। ইচ্ছাকৃত আমরা নামাজ ত্যাগ করে দিই। হাদিসে পাকের মধ্যে রয়েছে कि যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। অনেকেই বলে कि আমি নামাজ পড়ি না, সময় পাই না, পড়ব, যখন সময় হবে তখন পড়ব, এখন অনেক ব্যস্ত থাকি তো তাই। এভাবে করে নানান ধরনের অজুহাত দেখিয়ে থাকে। একটাই কথা, সময় পাই না, সময় পেলে নামাজ শুরু করব। তো যারা এভাবে বলে, তো কিছু বুজুর্গরা বলেছেন সে মিথ্যা বলছে। না না, আল্লাহ তাআলা তাকে তৌফিকটুকু দেয়নি। আল্লাহ যদি তাকে তৌফিকটুকু দিত তো সে নিশ্চয়ই নামাজ পড়তো। তার হাতে তো নেই, সে চাইলেই যে সে নামাজ পড়তে পারবে এটা নয়। আল্লাহ যখন চাইবে তখনই বান্দা নামাজ পড়তে পারবে। তো যারা নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, তো একটু ভাবা উচিত, আমি আল্লাহ তাআলার মহান দরবারে নিজের মাথা নত করতে পারছি না, সিজদা করতে পারছি না, কি আমার থেকে তৌফিকটুকু কি কেড়ে নেওয়া হয়েছে? এতটুকু তৌফিক কি আমার নেই? তো তাকে কান্না করার দরকার, আর আল্লাহর কাছে হাত পেতে দোয়া করার দরকার, মওলা তুমি আমাকে নামাজ পড়ার তৌফিকটুকু দাও, যাতে করে তোমার পবিত্র দরবারে নিজের মাথা নত করতে পারি। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই 2 রাকাত নামাজ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, অর্থাৎ যত সম্পদ রয়েছে তা থেকে বেশি দামি রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি আমাকে বলা হয় কি জান্নাত আর 2 রাকাত নামাজ, এই দুটির মধ্যে তুমি কোনটি পছন্দ করবে? তো সে বুজুর্গ বললেন, আমি 2 রাকাত নামাজকেই বেছে নেব, কেননা নামাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে আর জান্নাতের মধ্যে আমার সন্তুষ্টি। তো আমি আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য আমি দেব। আমরা শুনছিলাম ইশরাক এবং চাশতের নামাজ। হ্যাঁ, ফজরের পরে সূর্য যখন উদিত হয়ে যায় তার 22 থেকে 23 মিনিট পরে যে ওয়াক্ত শুরু হয় তাকে ইশরাকের এবং চাশতের সময় বলা হয়। এই চাশত নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে সুসংবাদ শুনিয়েছেন এবং এর ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন। হযরতে সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর চাশতের 2 রাকাত আদায় না করা পর্যন্ত আপন জায়গায় বসে থাকে এবং ভালো ব্যতীত কোনো কথা না বলে,
তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো এবং কারোর সাথে দুনিয়াবি কোনো কথা বলল না, এরপরে চাশতের 2 রাকাত নামাজ আদায় করলো, তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেবে, যদিও সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়। সুবহানাল্লাহ। তো দেখুন 2 রাকাত নামাজের মধ্যে কত হিকমত রয়েছে এবং 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ হওয়ারও একটি মাধ্যম লুকিত রয়েছে। তো যে মুসলমান জ্ঞানী বুদ্ধিমান রয়েছে, তো সে নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য ইশরাক চাশতে নামাজ অবশ্যই পড়বে। তো ইশরাক নামাজ আমাদেরকে পড়তে হবে, কেননা আমার নবী পড়েছেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দনীয় আমল। উম্মুল মুমিনিন হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন कि आमी महबूब करीम रहमतुलिल आलमीन जनाब अमीन मुस्तफ़ा करीम आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशाद करते शुनेছি कि जे व्यक्ति फजरेर नामाज आदाय करार परे एरपरे जखन इशराक एवं चाशतेर समय हय से जखन 4 राकात नामाज आदाय करे चाशतेर আর এই মধ্যবর্তী সময়ে কারোর সাথে কথা না বলে, তো আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এরূপ পরিষ্কার করে দিবে, পাক ও পবিত্র করে দিবে সেই দিনের মতো যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি চাশতের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। তো চাশতের নামাজের অনেক ফজিলত রয়েছে, আর যে ব্যক্তি চাশতের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবে। হজরতে সৈয়দুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়, সে ব্যক্তির সওয়াব এহরাম বাঁধা হাজিদের সওয়াবের সমতুল্য। যে ব্যক্তি চাশতের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়, সে ব্যক্তির সওয়াব ওমরা পালনকারীর সমতুল্য। আর যে ব্যক্তি এক নামাজের পর পরবর্তী নামাজের জন্য এমনভাবে অপেক্ষা করতে থাকে যে মাঝখানে অযথা কারোর সাথে কথাবার্তা না বলে, সেই ব্যক্তির নাম উচ্চ মর্যাদা সম্পূর্ণ বান্দাদের তালিকায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো দেখুন নামাজ, এই নামাজ যে পড়বে তো আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করবে, তার রিজিকের মধ্যে বরকত দান করবে। আল্লাহ তাআলা নামাজের বরকতে তার চেহারার মধ্যে নূর দান করে দিবে। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ রয়েছে। যে ব্যক্তি নামাজ আদায় করবে কিয়ামতের দিনে তার জন্য নূর, দলিল, বুরহান হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, কিয়ামতের দিনে না তার জন্য দলিল হবে, না নাজাত হবে, না বুরহান হবে, বরং তার ঠিকানা উবাই ইবনে খালফ এবং যারা বড় বড় অমুসলিম কাফির তাদের সাথে হাসর হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ আল্লাহর হুকুম রয়েছে, যে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে নিজের নৈকট্য দান করে, আর যারা নামাজ থেকে দূরে থাকে আল্লাহ তাআলার নৈকট্য থেকে সে দূরে হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার এবং নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুক। ইশরাক এবং চাশতের যে নামাজ আছে, এই চাশতের নামাজ আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুক। হজরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই আমরা হাদিসে কারিমা শুনি বা পড়ি,
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসে। ইনি অনেক বড় সাহাবী আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটে থাকতেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং ওনার মায়ের জন্য দোয়া করেছেন। সাহাবী রাসূল আছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি ফটক রয়েছে, অর্থাৎ দরজা রয়েছে, সেটিকে দোহা বলা হয়। কিয়ামতের দিন একজন ঘোষণাকারী এভাবে ঘোষণা করবে, বলবে, চাশতের নামাজের পাবন্দিকারীরা তোমরা কোথায়? জান্নাতে একটি ফাটক রয়েছে, অর্থাৎ দরজা রয়েছে, যেটির নাম দোহা। কিয়ামতের দিন একজন ঘোষণাকারী এভাবে ঘোষণা করবে, চাশতের নামাজের পাবন্দিকারী বান্দারা কোথায়? এই দরজাটি তোমাদের জন্য, তোমরা এই দরজা দিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। স্পেশাল জান্নাতে দাখিল হওয়ার জন্য আল্লাহ তাআলা ওই সব চাশতের নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে, যেটার নাম হবে দোহা। আর সেই ফাটকে, সেই দরজার কাছে এক আহ্বানকারী আহ্বান করবে, যারা চাশতে নামাজ পড়তো তারা এই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। চলুন আরেকটি হাদিসে কারিমা আমরা শুনি। হযরতে সাইয়্যিদুনা আবু মুররা তাতেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি তাজদারে রিসালাত শাহনশাহে নবুয়ত মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে চাশতে নামাজ পড়বে, 4 রাকাত নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা বলেন, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হব। আল্লাহ যার জন্য যথেষ্ট হবে, দুনিয়াতে কি তার আরও কিছুর প্রয়োজন হবে? কখনো নয়। তো যার সাথে আল্লাহ আছে তার জন্য রহমত আছে, বকশিশ আছে, নাজাত আছে, রহমত আছে, মাগফিরাত আছে, তার জন্য সুসংবাদ রয়েছে, তার জন্য জান্নাত রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা চাশতের নামাজ সম্পর্কে শুনছিলাম। আর চাশতের নামাজ আমার নবী আদায় করতেন। আর যারা চাশতের নামাজ পড়বে তাদের জন্য কি কি সুসংবাদ রয়েছে তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করেছেন। তা থেকে কিছু আমরা জানার চেষ্টা করেছি। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমার নবীর এই সুন্নতের উপরে আমল করব, নিজের জন্য জান্নাতের রাস্তা সহজ করব, সুন্নতের উপরে আমল করে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজা